বলতে চাই দীর্ঘদিনের এই যে পুকুর সাফ হচ্ছে না, এই যে কাজ বর্তমান পৌরসভার যে কাজ, এই কাজ আমার একদম পছন্দ না। বর্তমান এর আগে যে পৌরসভা ছিল বোর্ড ভরত যাও, ওই কাজটা আমার অনেক ভালো লেগেছে। ওর পার্টির বিরোধিতা করি কিন্তু ওর কাজের বিরোধিতা করি না। বর্তমান পৌরসভা তার চুল পরিমাণ কাজ করতে দেখাতে পারবেনি, আমি এটাই বলতে চাই। আমার নাম ইউনুস শেখ, বেলডাঙ্গা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। নিজেদের উদ্যোগে পুকুর পরিষ্কার সক্রিয় বেলডাঙ্গা 6 নম্বর ওয়ার্ডের যুব সমাজ। বেলডাঙ্গা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের হসপিটাল পাড়ার একটি পুকুর আজ স্থানীয় যুবকদের উদ্যোগে পরিষ্কার করা হয়। প্রায় 8 থেকে 10 বছর ধরে পুকুরটি ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়েছিল। একবার পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করা হলেও স্থানীয়দের দাবি সেই কাজ ছিল অসম্পূর্ণ ও অসন্তোষজনক। আজ নবীন প্রবীণ মিলিত হয়ে পাড়ার এই পুকুরটিকে নতুন প্রাণ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুকুরটি কচুরিপানায় ভর্তি হয়ে পড়েছিল। বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেশ নিজেদের হাতে দায়িত্ব নিতে হলো। ওই ওয়ার্ডের আরেক বাসিন্দা মিলন শেখ বলেন, আগে চেয়ারম্যান ভরত ঝা আমাদের পছন্দ না হলেও তিনি বেলডাঙ্গার জন্য অনেক কাজ করেছেন, এটা অস্বীকার করা যায় না। এখনকার বোর্ড শুধু উপর মহলের নির্দেশে চলে, নিজেদের কোনো সিদ্ধান্ত নেই। যদি নিজেরাই কিছু করতে না পারে তাহলে পুতুল সেজে লাভ কি, বরং দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো। তিনি আরো বলেন, আমরা মুখ্যমন্ত্রীর সেই কথা মনে রেখেছি, ওরা ছেড়ে দিক, আমরা বেলডাঙ্গাকে লন্ডন বানাবো। আমরা এখানে দীর্ঘদিনের পুকুর আজ পরিষ্কার। এখন কি করছো? এই পুকুর পরিষ্কার করছি। কেন? দীর্ঘদিনের পুকুর, এটা কাপড় কাচা, বাসন মাজা সব রকম হয়তো, গাছ হয়তো, সেই কারণে আজ পৌরসভার খাতিরে যে একটু কাজ কদিন আগে করে গিয়েছিল সেটা আমাদের পছন্দ হয়নি, তাই আমার নিজের হাতে পুকুরটা পরিষ্কার করে নিচ্ছি। পৌরসভা করেছিল? পরিষ্কার করেছিল, নাম কামানো করেছিল। হ্যাঁ, এখন স্থানীয় বাসিন্দারা করছে, পাড়ার সব ছেলে পেলে, তাই তো? হ্যাঁ, সব ছেলে পেলে, না সব মেয়েরাও মজুদ আছে। বলতে চাই দীর্ঘদিনের এই যে পুকুর সাফ হচ্ছে না, এই যে কাজ বর্তমান পৌরসভার যে কাজ, এই কাজ আমার একদম পছন্দ না। বর্তমান এর আগে যে পৌরসভা ছিল বোর্ড ভরত যাও, ওই কাজটা আমার অনেক ভালো লেগেছে। ওর পার্টির বিরোধিতা করি কিন্তু ওর কাজের বিরোধিতা করি না। বর্তমান পৌরসভা তার চুল পরিমাণ কাজ করতে দেখাতে পারবেনি, আমি এটাই বলতে চাই। আমার নাম ইউনুস শেখ, বেলডাঙ্গা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তোমার নাম কি? ইউনুস শেখ। ইউনুস শেখ, এটা কি পুকুর? এটা হসপিটাল পাড়া পুকুর। তোমরা কতজন করছো পুকুর পরিষ্কার? প্রায় 15-20 জন আছি এখানে। আমরা যেটা পুকুর পরিষ্কার করছি মানুষের স্বার্থে, ভালোর জন্য। কেন? এতগুলো দম হয়েছে, মশা মাছি, হ্যাঁ, মানুষের বাড়িতে মশা মাছি। তারা কোথা থেকে করছো তোমরা? পাড়ার ছেলেপেলে, ক্লাবের ছেলেপেলে আছি, সকলেই করছি। এবং আরো আমরা 2টো লেবারও লাগিয়েছি, তাদেরকেও পয়সা দেওয়া হয়, বুঝলেন। তারা পাড়া সকলেই আমরা সব একসঙ্গে মিলে একসঙ্গেই করেছি। এর আগে পৌরসভা দীর্ঘদিন থেকে এই আমাদের পুকুরটা গোটা 8 থেকে 10 বছর বন্ধ হয়ে পড়েছিল। পৌরসভা একটা স্টেপ নিয়েছিল, পরিষ্কার করেছিল, সেই পরিষ্কার আমাদের পছন্দ হয়নি। পরিষ্কার আর এইভাবে মানে খুব একটা যে ভালো করেছিল সেটাও করেছিল। তারপর আমরা দেখলাম যে আবার যেমনকার তেমন হয়ে গেছে। আমরা তখন ব্যক্তিগতভাবে পাড়া সকলে আমরা একসঙ্গে মিলেমিশে পাড়া যে আমরা পুকুরটা নতুন করে আবার জানে সে আমরা ঠিকভাবে মানে চালু করতে পারি এবং আমরা স্নান করতে পারি, আরও যারা অন্যান্য কাজগুলো ব্যবহার করতে পারে, সেজন্য আমরা স্টেপ নিয়েছি যে পাড়ার ছেলে যত আমরা ইয়ং জেনারেশন বয়স্ক যারা আছে সবাই মিলে একসঙ্গে পরিষ্কারটা করছি। আগামী দিনে চাই একবার করেছিল, আর এখন আর কোনো স্টেপ নেয়নি, আর পৌরসভা এখন কোনো উদ্যোগও নেয়নি। সেই জন্য আমরা নিজে থেকে আমরা আলোচনা করে পাড়ার সকলেই মিলেমিশে পুকুরটা পরিষ্কার করছি। আমার নাম সাদ্দাম হোসেন। এটা কোথায়? এটা 6 নম্বর ওয়ার্ড, বেলডাঙ্গা হসপিটাল পাড়া। আমি হসপিটাল আজকে আমি 2-3 বার আমি উদ্যোগ হয়ে মানে পরিষ্কার করার চেষ্টা করেছি। এর আগে আমি মায়েরও খেয়েছি, থ্রেডও খেয়েছি, তাও আমি পরিষ্কার থ্রেড দিত, ঘাট মালিকরাও থ্রেড দিয়েছে আমাকে, পাড়ার লোকেও মানে কিছুটা নেতার আদা আছে তারাও থ্রেড করেছে। এরপরে আপনার ড্রাইভারকে মেরেছিল, তার প্রতিবাদ আমি করেছিলাম।
সেই প্রতিবাদে বন্ধ হয়ে গেছিল। ড্রাইভার কেস করেছিল, পাড়ার লোকের মিনিমাম 100-150 লোকের সাইন সই করে থানায় জমাও দিয়েছিল, থানার পুলিশও এসেছিল। সেই লোককে আবার সন্ধ্যেবেলায় ছেড়ে দেওয়া হলো রাত্রে 10টার পর। তাহলে যদি এইটাই তাদের ইচ্ছা থাকে, যদি ঘাট মালিকের সঙ্গে এরা মিশেই থাকে, তাহলে আমাদেরকে দেখানো কি দরকার? ছেড়ে দেখ ঘাট, তাহলে যদি মন মতো করে দেখ। তাহলে মিথ্যার প্রতিশ্রুতি কেন দিচ্ছে আমাদেরকে? এইটাই আমরা জানতে চাই। মিথ্যার প্রতিশ্রুতি এই যে নেতারা দিচ্ছে যে এই ঘাট পরিষ্কার হবে, পৌরসভা দিচ্ছে। পৌরসভার তো হাত বন্ধ, পৌরসভার মাথা কিনে রেখেছে। এবং কে আছে এর মধ্যে? মেন লোক। পৌরসভার চেয়ারম্যানেরও কিছু করার নেই, কমিশনারদেরও কিছু করার নেই, একমাত্র এর মাথার উপরে যারা আছে তারাই চেয়ারম্যান ঘুরেছে। তারা নেতারা আছে, বড় বড় যারা মাথা আছে তারা আছে। বড় মাথা যারা উপর মহলে যারা আছে তারা আছে। হ্যাঁ, যারা তৃণমূলের বড় মাথা আছে তারাই আছে ওর মধ্যে ভরা, যারা বোর্ডটা চালাচ্ছে তারাই আছে। আজকে দেখুন, জিজ্ঞাসা করুন ভরতঝাও থাকতে কাজের ত্রুটি নেই। আমরা ভরতঝাওকে ভালোবাসি না, ভরতঝাওকে আমরা কোনো সাপোর্টও করছি না। আজকে ভরতঝাওর বেলডাঙ্গা যতটা কাজ ছিল সব করেছে। আজকে আমি 4 বছর ধরে ইট দিয়েছি ঘরের টাকা, এখনো ইটের টাকা অবধি পাইনি। কতজনা পেমেন্ট পাইনি ঘরের টাকা, আজকে ঘরের টাকা এখন অবধি পেমেন্ট হয়নি। তাহলে এইভাবে পুতুল খেলা কি দরকার? না পারবে ছেড়ে দেখ। আজকে এই ঘাটটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, এই নিয়ে অনেকবার আমরা কিচ্ছু চাই না। আমরা চাই ঘাট দুটো পরিষ্কার, পাড়া প্রতিবেশীকে ভালো রাখতে। এই ঘাটের মশা মাছি প্রত্যেক বাড়িতে এবং হসপিটালে মানুষের ঘরে ঢুকছে, এই করছে, এই জিনিসগুলো আমরা কিচ্ছু চাই না। এই আই লাভ ইউ বেলডাঙ্গা না করে আমরা নতুন হসপিটাল দ্বারা লন্ডন তৈরি করব। যদি ওরা না থাকে আমরা করব, পাড়ার ছেলে মেলে। আমার নাম মিলন শেখ, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।